এইবার যেটা আয়াত আমি পেশ করব আপনাদের সম্মুখে, এটা আজকের জামানায় আরো বেশি করে হইতেছে, যার জন্য মানুষ মারামারি কাটাকাটি মানুষ শেষ হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা জানাইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলতেছে, এই আয়াতটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ও বাবারা, বন্ধুরা, বানুল মুস্তালিক তাদের নিকটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে বুঝাইতে বুঝাইতে তারা ইসলাম পড়ে নিল, ইসলাম কবুল করে নিল। ইসলাম কবুল করার পর আমার আপনার নবী বলতেছিল যে ইসলামের মাধ্যমে থাকতে গেলে যাকাত দিতে হয়, রোজা রাখতে হয়, অমুক তমুক বহুত জিনিসকে আদায় করতে হয়। তারা সঙ্গে সঙ্গে যাকাতগুলোকে জমা করলো। ও হুজুর, আমাদের যাকাতকে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলল, না না না, তোমরা আজকে ইসলাম কবুল করেছো, এখনই তোমাদের ধন দৌলত থাকতে পারে, এখনো যাকাত ওয়াজিব হয় নাই। এই যাকাতের উপরে তোমার মালের উপরে একটা বছর পার হইতে হবে, হাওলানে হাওল 1 বছর পার হইতে হবে, তারপর তোমাকে যাকাত দিতে হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, হে মুমিন, তোমাদের নিকটে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তোমরা সেটাকে এমনি বিশ্বাস করে নিও না। ফাতাবায়ানু আই ফাতাসাব্বাতু, তোমরা সেটাকে আগে ভালো করে তাহকিক করো। ফেসবুকের মাধ্যমে কোনো একটা নিউজ পাইলে এমনি শেয়ার করা যাবে না। এই যে উংলির দ্বারা কত গীবত হইতাছে, সাচ্চা মিথ্যা ঝুটা সত্য মিথ্যা ফেসবুকে পাওয়ার সাথে সাথে কোনো তাকিক নাই। কয়েকদিন আগে দেখলাম যে দুধনর মাধ্যমে বাঘ বাড়াইছে, গোলপাড়ায় বাঘ বাড়াইছে, যে রাস্তার ভিডিও ফেসবুকে পাওয়া গিয়েছে। সারা দুধনই মিলে বা সারা শোলমারি বিলে অমন রাস্তায় নাই। হাইরে, মানুষ শেয়ার মারতাছে, কোনো তাহকিক নাই, কোনো খবর নাই। আল্লাহ তাআলা সেই সময় জানাইয়া দিয়েছে, রে মানুষ, ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আই ফাতাসাব্বাতু, সেটাকে তোমরা সুন্দর করে তাহকিক করো। এর ব্যাকরণ হইতেছে বানুল মুস্তালিক ঈমান কবুল করার পর যাকাত দিতে চাইতেছিল। নবী আমার বলে গেল যে 1 বছর পর যাকাত দিতে হবে, এখনই না, 1 বছর পার হওয়ার পর। আল্লাহর হাবিব ওলীদ ইবনে উকবাকে পাঠাইয়া দিল, যাও বানুল মুস্তালিকদের নিকটে যাও, উনাদের কাছে অনেকগুলো যাকাত রয়েছে, তুমি যাও আর ওই যাকাতকে তুমি নিয়ে আসো। ওলীদ ইবনে উকবার আবার দাদার বাবার খানদানের ওই বানুল মুস্তালিকদের সঙ্গে পুরানা ঝগড়া আছে। কথাটা বুঝেন, অনেক দিনই একটা ঝগড়া আছে। এর আবার ভয় যে আমি যখন যাকাত বলি জামু, যদি আমাকে পিট না দেয়। আল্লাহর নবীকে কোনো কিছুই বলে নাই। আল্লাহর নবী উনাকে পাঠাইয়া দিল, যাও যাও যাও, বানুল মুস্তালিকদের কাছে যাকাতকে নিয়ে আসো। ওখান থেকে বাহির হইয়া ওই গ্রামে গেল না, নিজের ভয়ের জন্য গেল না যে আমি ওখানে গেলে নাকি মারপিট করবে। কিছু দূর যাওয়ার পর একটা রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া গিয়েছে যে ওই সময়ের মাধ্যমে ইসলামের মাধ্যমে একটা নীতি নিয়ম ছিল যে মানুষ যখন আসতো তাদেরকে তলোয়ার ওগায়রা হাতে নিয়ে ইস্তেকবাল করত, স্বাগতম জানানোর জন্য তলোয়ার নিয়ে দাঁড়ায়া থাকতো। বানুল মুস্তালিকেরা ওনারা ইসলাম কবুল করেছে, তারা মনে করেছে যে আল্লাহর নবীর সাহাবী যাকাত নেওয়ার জন্য আসবে। তারা রাস্তার মাধ্যমে দলে বলে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য
ওই ওলীদ ইবনে উকবাকে ইস্তেকবাল করার জন্য এরা রাস্তার মাধ্যমে তলোয়ার নিয়ে দাঁড়াইয়া আছে। ওলীদ ইবনে উকবার অন্তরের ভিতরে ভয় ছিল যে পুরানা ঝগড়া ওদের সঙ্গে আছে, আমি গেলে আমাকে মারপিট করে নাকি, এইটা ভয় তো অন্তরে ছিল। যখন এসে দেখে তিনালি পাওয়ার আগে অনেকগুলো মানুষ জমা হইয়া আছে, এ ভাবা চিন্তা করলো না, ওদের নিকটেও গেল না, কাউকে কিছু জিজ্ঞাসা করলো না, ওখান থেকে ডাইরেক্ট দৌড়ি নবীর নিকটে গেল। ও হুজুর, শেষ পড়ায় মেরে ফেলছিল আমাকে। চিন্তা করেন, উনারা ওর ভালার জন্য দাঁড়ায় আছে। ওলীদ ইবনে উকবার ভালাইয়ের জন্য, যে উনি আসবে, ওনাকে স্বাগতম ওয়েলকাম জানাবে, মালা পিন্দাবে, আর এ দূর থেকে ওদেরকে দেখে অন্তরে ভেবে নিল যে আমাকে বোধহয় ওরা মারবে। এই কথা চিন্তা করিয়া ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর নবীকে বলতেছে, ও হুজুর, ওখানে যাওয়া যাবে না, অবস্থা খারাপ। তারা একবারে তলোয়ার ওয়াগায়রা নিয়া রাস্তার মাধ্যমে দাঁড়ায় আছে, তারা আমাকে শেষ করবে, মেরে ফেলবে। সেই জন্য আমি ঘুরে আসলাম। আমার আপনার নবীও কোনো চিন্তা ভাবনা করলো না, ডাইরেক্ট একদম সাহাবা কেরামদেরকে হুকুম দিল যে কমসে কম 1200 সৈন্য তৈরি করো, 1200 সৈন্য তৈরি করিয়া যুদ্ধের জন্য রেডি হইয়া যাও, আর ওই বানুল মুস্তালিকের নিকটে যাও, তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে শেষ করে দাও। ভুল বুঝাবুঝি এখন আছে না নাই দুনিয়ার? আজকের জামানায় এমন হইতেছে না নাই? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এমন ভাবে হুকুমটা করে দিল, আল্লাহ তাআলা তো তাকাইয়া দেখতেছে যে সর্বনাশ। ওনারা জাকাত জমা করছে, জাকাত দিবে, আর যে জাকাত নেওয়ার জন্য যাইতেছে তাকে ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে, ও তো উল্টা বুঝে ঘুরে আসলো। আর আমার আপনার নবীও তাহকিক করলো না, এই 1200 সৈন্য যদি চলে যায়, তাদের সঙ্গে যুদ্ধ করার পর বানুল মুস্তালিকের যদি একটা মুমিনও মরে যায়, তো নবীর জন্য এটা কি হইতে পারে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিল, পয়গম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আই ফাতাসাব্বাতু, তোমার নিকটে একজনা এসে এমনি একটা খবর দিয়া দিল, আর তুমি বিশ্বাস করে নিবা। ও মুহাম্মদ, শুনে নাও, এই যুদ্ধের মাধ্যমে যদি ওদের একটা মানুষও দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমি আল্লাহ হইয়া আমি তোমার নবীকে কিন্তু ছাড়ব না। আজকের তারিখের মাধ্যমে এমন সন্দেহ হইতেছে, আপনি যদি কারো সঙ্গে কোনো নারাজগি হইয়া আছেন, চার দোকানে যদি ও তিনজন বসে বসে অন্য গল্প করে, আপনি বাইক নিয়ে যাওয়া দেখা পাইয়া আপনার পার্টনারদেরকে জমা করে বলতেছেন, ওই যে দেখ, আজকেও চার দোকানে বসে বসে আমার গল্প করতেছে, তুই কি শুনছা? ও কি আলোচনা করতেছে না কর, তুই কি শুনছা? সন্দেহ বাস। ও জানি আবার আর একটা মিটার চলতেছে। একজনে এসে, ও থাকে দোকানে, ও দোকানে গিয়া বলল যে দেখ, তুই তো ভাবিকে বাড়িতে ছেড়ে আসছিস না, ভাবি দেখ মার্কেটে গিয়া বাজার করতেছে। বিশ্বাস না করে আমার সাথে চল। হাত ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে লক্ষ্মীপুর বাজারে দেখে একটা কাপড়ের দোকানে ঢুকছে, কিন্তু চেহারাটা অমুক হইয়া আছে, পিছন দিক দিয়ে দেখা যায় সেম কাপড়, সেম বোরকা, একদম সেম দেখা যায়। এ ভুদাই আর তাহকিক করলো না, বাড়িতে গিয়ে ডাইরেক্ট নিজের স্ত্রীকে মার শুরু করলো। তুই আমার পারমিশন ছাড়া কে বাজারে গেলি? স্ত্রী তো অবাক, কয় আমি বাড়ি থেকে বাহিরে হই নাই। আছে না নাই? সন্দেহ বেমার। এরকম ভাবে তাহকিক না করে আমার আপনার ভিতরে বেমারিগুলো আছে না নাই বলেন? এমনি একটা ভেবে নিয়ে একজনের উপরে আমরা নারাজ হইয়া বসে আছি, একজনের উপরে মনে করে এমনি বসে আছি। হালাকে ও আপনার বিষয় ভালো ভাবতেছে, ও আপনার বিষয় ভালো কামনা করতেছে, আপনি কিন্তু ভেবে আছেন যে ও আমার দুশ্মনী করতেছে। না,
এমনি একটা শোনার পর যে কোনো খবর এমনি ভাই তাহকিক ছাড়া বেগার তাহকিক করে আমি আপনি এমনি আগে বাড়া যাবে না। এই বেমারিগুলো আমার আপনার ভিতরে অনেক আছে ভাই। আজকের তারিখে দেখুন সমাজের মাধ্যমে যুবকদের মাঝে মুরব্বীদের মাঝে এগুলো অনেক পাওয়া যায়, অনেক পাওয়া যায়। তো এগুলো শুনে শুনে আপনাকে এই বেমারিগুলোর থেকে ঠিক হইতে হবে। নামাজ পড়তাছি, নামাজ পড়ে তিনজন একসাথে বাহির হইল, তসবিহ হাতেই আছে, তসবিহ হাতেই আছে, একজন নামাজে আসলো না, তার বিষয়ে আপনাকে গীবত করা কে পারমিশন দিল? কে পারমিশন দিল? সে নামাজ পড়ে নাই, তাকে গিয়ে বুঝাও তুমি তার নামে কেন গীবত করতেছো। আছে না আমাদের মাঝে ভাই? না, ইসলাম পারমিশন দিতেছে না এগুলো। ইসলাম বহুত পাক পবিত্রতা ভাই। নামাজ পড়লেই যে জান্নাত আমার আপনার মামার বাড়ি সেটা নয় ব্যাপারটা। আল্লাহ তাআলা সূরা হুজরাতের মাধ্যমে এমন করে আমাকে আপনাকে আরো বহুতগুলো নীতি, বহুতগুলো কানুন আমাকে আপনাকে আল্লাহ তাআলা জানায় দিতেছে। আল্লাহ তাআলা আগে বলতেছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন, আর বহু বিষয়ে সে যদি তোমাদের কথা মেনে নেয় তবে তোমরা নিজেরাই সংকটে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকেও কিন্তু মিঠা ডাক দিছে, মিঠা ডাক, মিঠা ধমক দিয়েছে। নে তো এই জায়গার মাধ্যমে যদি নবী যেমন করছে 1200 সৈন্য পাঠায়া দিছে যে যাও তাদের সঙ্গে যুদ্ধ করো, তাদেরকে শেষ করে দাও। আল্লাহ তাআলা যদি আয়াতের দ্বারা যদি মানুষকে যদি ওই সময় যদি নবীকে বাধা না দিত, বলুন যুদ্ধ হয়ে যাইতো না? নাই, শেষ হয়ে যাইতো। হালাকে ওনারা যাকাতের টাকা পয়সা সব জমা করে একদম খুশি মনে দাঁড়াইয়া আছে যে না সাহাবী আসবো আর আমরা যাকাত ওর হাতে তুলে দিব। সূরা হুজরাতের মাধ্যমে আরেকটা বিষয় আছে, সে বিষয়টা হইতেছে আল্লাহ তাআলা জানাইলেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা বলতেছে মুমিন বান্দা বান্দির মাধ্যমে বা মুমিন ভাই ভাইয়ের মাঝে যদি ঝগড়া শুরু হইয়া যায়, কেসাল লেগে যায়, তোমরা মুমিন হইয়া সেটাকে মিটায়া দাও। আজকের তারিখে আগুন জ্বলতাছে, আগুন জ্বলতাছে, ওই আগুনের মাধ্যমে পানি ঢালা বাদ দিয়ে আরো পেট্রোল ঢালা হইতেছে।